বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজাদপুর উপজেলা শাখা পশ্চিমের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন রোববার সকালে বিসিক বাসস্ট্যান্ডের পিপিডি মিলনায়তনে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক। বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মির্জা হুমায়ুন, ছাত্র শিবির ঢাকা মহানগরী শাখার সাবেক নেতা হাসানুল বন্না মামুন, মোহাম্মদ আলামিন হোসেন ও কামরুল ইসলাম। এছাড়াও উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মিজানুর রহমান বলেন, সকল কাজ করে উদাত্ত আহ্বান রইল। কোন ব্যক্তি কোন আদর্শ কোন ব্যক্তি আদর্শ হতে পারে না। কোন ব্যক্তির কথা শুনে না ইসলামী আন্দোলন করতে যাব না। কোন ব্যক্তির কথা শুনে কোন কাজ করতে চাই না। আমরা এমন একটি ব্যক্তির কাজ করবো যে ব্যক্তির মধ্যে আদর্শ থাকবে, চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, কথা কথার মিল থাকবে, কথা কথার মিল হবে না। এমন কোন ব্যক্তির কথা শুনতে গেলে নিজের আমল হবে, কি যাবে, সালাও যাবে। অতএব সেই কাজগুলো আমি করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকে একটা আমি প্রোগ্রাম করলাম, এখন গালা ইউনিয়ন প্রোগ্রাম করে আসলাম। জামাতের পক্ষ থেকে প্রবর্তন অনুষ্ঠান হচ্ছিল, সেখান থেকে গাজীপুর জেলার একজন ছাত্র শিবিরের সভাপতি এসেছিলেন আমাদের করসালিকা এসে তার নানার বাড়ি করসালিকা। সেখান থেকে উনি আমাকে বলছেন যে স্যার আপনার সাথে আমি একটু কথা বলবো। সেই কথা বলতে বললে কি কথা বলবেন, বললেন ঠিক আছে বলেন। একটু কথা বলতে গিয়ে বলছেন যে আপনার এখান থেকে সংগঠনকে একটু আপনি একটু ইয়ে করেন, কি বলেন, নার্সিং করেন। এখানে এই অবস্থা, এখানে অনেক ছেলেরা আছে কিন্তু তাদেরকে এখনো তাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই বা পৌঁছলে তার কোনো কাজ হচ্ছে না। আমার কথা নয়, আমি কিন্তু জাস্ট কথাগুলো রিপ্লাই করছি, তোমাদের উপস্থাপন করছি। বললাম তো ঠিক আছে কথা বলবো। তো তারপরে এই কথা বলার শোনার পর অনেক কথা বললো, কল্পনা আমি দিন মুক্ত করা যায়। আমি তো সে অন্য কোনো কথা বলতে পারি না, কারণ কোনো কথা বলতে গেলে আমার লাগবে। পরবর্তীতে হয়েছে কি দেখাচ্ছে, এখানে আসলাম ও আসার পরে একটা অভিযোগ উদ্বোধন করতেছে। অভিযোগ উদ্বোধনের জন্য ওইখানে স্থানীয় সংগঠন একটু আহ্বান জানানোর সাথে সাথে ওই ছেলের পক্ষ থেকে 500 করে 1000 টাকা নোট একটা বের করে প্রথম উনি কি করলো, দেওয়া শুরু করলো। অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি, নিজেরা যখন ইসলামী আন্দোলন করবো, আমি যখন আহ্বান জানাবো কোনো কিছু, আহ্বান করার সাথে সাথে নিজেকে উপস্থাপন করতে হবে। আমি ওই ছেলের থেকে আজকে শিক্ষা পেলাম, আগে আমাকে উপস্থাপন করতে হবে। আমি উপস্থাপন করতে পারলেই আমার ডাকে মানুষ করবে, আমার ডাকে সারা দেবে। আমি উপস্থাপন করতে পারবো না, আমি আহ্বান করবো অন্য এক কাজে, সেই কাজে আমি যাবো না, তাহলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহর ঘোষণা, তার সাথে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহ পথে আহ্বান করে এবং কি করে, নিজে সৎ আমল করে, তাই করে না, নিজেও ভালো আমল করে, ভালো আমলের জন্য ডাকেই না, নিজে ভালো আমল করে আর ঘোষণা করেন একজন মুসলিম। যারা এই কাজ করতে পারবো, যারাই মানুষকে আহ্বান করবো, নিজের মধ্যে সেই কাজটাকে নিয়ে আসার চেষ্টা করবো। যদি নিজের মধ্যে সেই কাজটা নিয়ে আসতে পারে, প্রবৃত্তি করতে পারি, সুন্দর করতে পারি, তাহলে অবশ্যই আপনার কথা মানুষ শুনবে। নচেত আপনি শুধু কথা বলবেন, কোনোদিন কাজ হওয়ার সম্ভাবনা থাকবে না।